নিচে নেমে আস্তে আস্তে, তবে জিনিসটা অবজার্ভ হবে। আলু 10, 11, 12 টুকরো আলু হয়েছে না? 10 করেছিলাম, তারপর তুমি 2টো বাড়িয়ে দিলে। ওটা দিয়ে দাও, ওটা দুধটা দিয়ে দেবো একটা, তাই তো? দুধটা একটা লেয়ার দাও, এই লেয়ারটা একটা দাও। পেঁয়াজটা যে ঝরঝরে হলো না কেন কে জানে। তোর পেঁয়াজটা তুই কাটতে পারিস, ঝরে ঝরি কেটেছিস, আমরা যেমন ছাড়ে ছাড়া করে কাটি তো। পেঁয়াজটা আমি মিহি মিহি করে কেটেছি, আর পেঁয়াজটা কী হয়েছে আমি বলবো, ওই কম ফ্লেমে ভাজা হয়েছে ওই জন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তার জন্য। পেঁয়াজটা কম ফ্লেমে ভাজা হয়েছে। সেই যখন ভাপে বসে তখন তো সেই নিঙিয়েই যায়। তো এই 400 গ্রাম চালে তো কি বলে কজন খেতে পারবে? দেখা যায় কেন? না, আমি তোমাকে জিজ্ঞেস করছি একটা আন্দাজ। দেখা যাক, মা অন্নপূর্ণা যাবে। 3টে না, 2.5টা, 3টে 2.5টা লেয়ার। বল হাই। আমি গন্ধ পেয়ে এসেছি। না রে, আমি এখানে হটস্পটে গন্ধ পেয়ে এসেছি। সরি, দেখ একটু দেখ। কি হচ্ছে? আলু বিরিয়ানি। রুটি খাবি না রাতে, ঠিক আছে আজকে? ঠিক আছে, সব রুটি খাওয়ার কোনো দরকার নেই রাতে আজকে। দেখো, মা নিজে কিছু করছে না, নিজে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। আর তোমার দিয়ে সব কাজ শোন, করাচ্ছে। সব থেকে বড় হচ্ছে না উদ্যোগটা। কি হচ্ছে? মাকে জিজ্ঞেস করে আমি হেল্প করেছি কি না, হেল্প করিনি আজকে। মামা বলো, কিছু হেল্প করিনি না? করেছে, কেটে কুটে সব কিছু দিতে জোগাড় করে। আমি ওকে ছেড়ে দিলে এখনো হতো না জিনিসটা। আমি অনেকদিন রান্নার থেকে সরে এসেছি না, তাও আমার হয়তো এটা আরও আধ ঘন্টা লাগতো। মা, কি হলো? দাও আগে, তুমি আমাকে যা কাজ করার আছে পরে করো। দাঁড়া, এটা বসিয়ে দিই, তারপরে দমে বসিয়ে দিই গোটা মা। আমি কি বসি ঠাকুর রান্না থেকে নাকি? ওটা রেস্ট নেবো না নাকি? নে, খুলে দে আর হটস্পট অন করে দে। লা 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 লা। মা, আর কিছু হচ্ছে না আমাদের দ্বারা। দিয়ে দেবো এটা, দেবো, এটা একটু দিয়ে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। এটা ভালো লাগবে। আলু ঠিকই দিয়েছি বলো, তাই না? আলু ঠিকই আছে। মানে 400 চালে 1 কেজি আলু লেগে গেল। আলুটাই তো হয় টেস্টি। আমরা তো আলুই খাই। আমরা বৌদি যে বিরিয়ানি আলু, আমি তো সে ভেজে দিই। আমরা আলুতে রঙও দিই না, কিছুই দিই না। আমি কোনোদিন আলুতে শনি বদিকটা আমি যে কম করে ভেজি, ও রঙ দেয় না তো, শনিও রঙ দেয় না তো। ভালো লাগে রঙ দেওয়াটা, আমার ঘরের ন্যাচারাল জিনিসটাই ভালো লাগে।
বেরেস্তাটা সব দিচ্ছে একটা কড়াইতে ভাত খেয়ে নে। সাজানোটাই খুব ভালো লাগে। হায়দ্রাবাদে কিভাবে কাচ্চি বিরিয়ানিটা করে? কাচ্চি কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি স্টেপ বাই স্টেপ সব একেবারে সাজিয়ে যেমন চাল মানে সমস্ত কিছু স্টেপ বাই যেমন সাজাচ্ছি না আপনি কাঁচা কাঁচা দিয়ে দিয়ে সাজিয়ে সাজিয়ে দমে প্রথমে একটা সিটিতে হয়ে যাবে, তারপর সিটিটা কমে দিতে হয়, দম আঁচে হয়ে যাবে। আমি জানি, দেখেছি। ওটাকে ওরা কাচ্চি বিরিয়ানি নাকি হায়দ্রাবাদে বাংলাদেশই অ্যাকচুয়ালি বিখ্যাত, তাই সেকেন্ড স্টেপে দুধটা দেওয়া হয়নি। ঠিক এই দুধটা নিচে চলে যাবে। ওটা ওই চাল দিয়েই তো লেয়ার আছে, চলে যাবে। চিনিটা গ্লেজ আনে বলো? চিনিটা রান্না কেটে আছে না, কাঁচা লঙ্কা নিচ্ছি না, কাঁচা লঙ্কা তো সাজিয়ে দিলে ভালো লাগে দেখতে। কাঁচা লঙ্কা পুচি, তোদের কাঁচা লঙ্কা আছে? দেখ না কাঁচা লঙ্কা আছে কিনা তোদের। কাঁচা লঙ্কা হ্যাঁ হবে। নিয়ে তো 2-4টে আমরা শোপিস করার জন্য, সাজানোর জন্য সাজানোর জন্য নিয়ে আয় না। কত 2-4টে তো 5টা ওকেও বলো, সেটা তুমি তো ওরা তো খেয়ে দেবে, ও তো মাম্মিরা তো খায়। 2-4টে 3টে